আজকের ভিডিওর আমাদের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে নভেম্বর মাসে দাঁড়িয়ে আমরা শীতকালীন কী কী সবজি আমাদের ছাদ বাগানের মধ্যে বা কী কী সবজি আমরা জমিতেও লাগাতে পারি। তাই আজকের ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ আপনাদের প্রত্যেকের জন্য, তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রত্যেকেই দেখবেন। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলা। আজকের আরেকটি ভিডিওর প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো যারা রেগুলার ভিডিও দেখছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করার সাথে পাঁচ টাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে ইন ফিউচার তোমার কাছেও ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবে। যারা নতুন দর্শক আছো, নতুন বন্ধুরা দেখছো, তারাও সাবস্ক্রাইব করে নেবে। তোমরাও এইরকম ভিডিও সবসময় পেয়ে যাবে টাইম টু টাইম। আজকে প্রথমত তোমাদের আমি যত রকম শীতে সবজি করি তত রকমই সবজি তোমাদের দেখাবো। প্রথম একদম ফার্স্ট স্টেপে যে সবজিটা আমি তোমাদের দেখাবো, যে সবজিটা প্রত্যেককে করতেই হবে, সেটা হচ্ছে ধনেপাতা। তোমরা যদি ছোট্ট একটা ফ্রুট ক্রেট হতে পারে, গ্রো ব্যাগ হতে পারে বা টবের মধ্যে ধনেপাতা করতে পারো, তাহলে বাড়িতে তোমাদের আর ধনেপাতা কিনতে হবে না। যেমন দেখতে পাচ্ছ আমি এখানে এই ধনের বীজগুলো এক সপ্তাহ আগে ছড়িয়েছিলাম। এটা হচ্ছে আর্লি কোরিয়েন্ডার ভ্যারাইটি ধনের বীজ। এটা এক মাসের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। এই ভ্যারাইটি ধনে গাছগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায়। ধনে গেল আমাদের এক নম্বর সবজি, যেটা আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে অনায়াসেই করতে পারি। তারপর আমাদের যে সেকেন্ড স্টেপে সেকেন্ড যে সবজিটা আমরা প্রত্যেকেই করব, সেটা হচ্ছে মূলো। মূলো বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। আমরা যে কোনো ধরনের মূলো গাছ ছাদের মধ্যে করতে পারি। যেমন আমরা নর্মাল লাল মূলো করতে পারি, ছোট মূলো, বা এরকম আমার মতো বড় সাদা মূলো করতে পারি। এই গাছগুলি অন্ততপক্ষে 2 সপ্তাহ আগে বসানো হয়েছে। তার মধ্যে কত সুন্দর গ্রোথ। গাছের খাবার সম্বন্ধেও তোমরা জানতে পারবে পরবর্তী সময়। এখন শুধু গাছগুলো জেনে নাও কী কী তোমরা সবজির বীজ থেকে গাছ করতে পারবে। তো মূলো গাছের জন্য একটু বড় সাইজের কন্টেনার আমরা বেছে নেব, যাতে মূলোগুলো এই কন্টেনারের মধ্যে বেড়ে উঠতে পারে এবং আমাদের খাবার উপযোগী হয়ে উঠতে পারে। ছাদের মধ্যে অর্গানিকভাবে সবজি চাষ প্রত্যেকেই করতে চান, তাহলে এই 2-5টা সবজি দিয়ে শুরু করুন। এবছর নেক্সট ইয়ার আরও বৃদ্ধি করবেন সবজির পরিমাণ। যেমন এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট, এইটারই চারা। এটা হচ্ছে মাত্র 3 দিন আগে ছড়ানো। প্রত্যেকটা বীজ ভালোভাবে জার্মিনেট হয়ে গিয়েছে। তো এই বীজগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায়। তোমরা দেখবে 4 থেকে 5 দিনের মধ্যে গাছগুলো এতটা বেড়ে উঠেছে। আবার 2 সপ্তাহ পর যখন দেখবে তখন এইরকম বড় বড় হয়ে গেছে। তখন এইগুলো সব হারভেস্টিং হয়ে যাবে। ঠিক এরকমভাবেই আমরা করতে পারি পালংয়ের চাষ। পালং শাক যাকে আমরা বলি, পালং শাক সকলেরই পছন্দের। পালক পনির, পালং শাক সেদ্ধ, পালং শাক তরকারি অনেকেই খেতে পছন্দ করো। তাই ছাদের মধ্যে অর্গানিকভাবে পালং শাক অনেকেই করতে চেষ্টা করো, কিন্তু বিফল হয়ে যাও। পালং শাক আমাদের তালিকার 3য় নম্বরে আমি রেখেছি। এর পরবর্তী যে সবজিটা তোমাদের করতে বললো প্রত্যেককেই, সেটা হচ্ছে করলা। করলার বীজ আমি বসিয়েছি কিছুদিন আগেই, তাই গাছগুলো ফুটে উঠতে এখনও লেট হচ্ছে, তোমাদের দেখাতে পারলাম না। তোমরা করলা গাছটা 4 নম্বরে রেখেছি। তোমরা করলা গাছটা অবশ্যই করবে। শীতকালে করলার দাম অনেক বেড়ে যায়, 100-200 টাকা কেজিও চলে যায়। এই সময় আমরা যদি ছাদে অর্গানিক করলা করতে পারি, বাড়িতে যদি রেগুলার 2 থেকে 3টে করলাও যায় এই ছাদ বাগানে, আমাদের ছাদ বাগান থেকে, তাহলে সত্যিই খুব ভালো লাগবে। আর করলা সত্যি একদম আদর্শ শীতকালে খাবার বলা ছিল, কারণ করলায় প্রচুর পরিমাণে এনজাইম থাকে এবং এটা তেঁতো হওয়ার কারণে অনেকের অনেক সমস্যার সমাধান করে থাকে এই করলা। তাই প্রত্যেকে করলা গাছ করবে। এরপরে যে সবজি বা যে ভেজিটেবলটা আমাদের পরবর্তীতে রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে বিটরুট। বিটরুটের বীজগুলো তোমরা অনেকটা দেখবে পালংয়ের বীজের মতো। যে বীজগুলো আমি বেশ কিছুদিন আগে বসিয়েছিলাম, এখন জার্মিনেট হয়ে উঠে আসছে। ছোট্ট ছোট্ট চারা তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ জার্মিনেট হয়ে উঠে আসছে। এই চারাগুলো আরেকটু যখন বড় হবে তখন একটা একটা করে প্রতিস্থাপন করব। ঠিক তোমরা বিটরুটের বীজতলা প্রতিস্থাপন করে তারপর সেই চারাগুলো তোমরা
চারি জায়গায় ট্রান্সফার করতে পারবে। ঠিক এরকমভাবেই তোমরা বিটরুট চাষ করতে পারবে এবং বিটরুট তোমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এর পরবর্তী যে সবজিটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে টমেটো। টমেটো আমরা বাজার থেকে বা নার্সারি থেকে সিডলিংস কিনে এনেও করতে পারি, যেটাকে চারা বলি, বা আমরা নিজেরা বীজ থেকে চারা রেডি করতে পারি, যেটা করে আমরা প্রচুর পরিমাণে টমেটো গাছ করতে পারবো। সেটা থেকে পেয়ে যাব প্রচুর পরিমাণ টমেটো। টমেটোর বীজ বসানোর ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখবে, টমেটোর বীজ তোমরা অন্তত পক্ষে 1 মাস বা 20 দিন বয়স না হলে ট্রান্সফার করতে পারবে না। চারাগুলো বীজ বসানোর 20 দিন পর তোমরা বড় জায়গায় ট্রান্সফার করতে পারবে, এর আগে ট্রান্সফার করতে পারবে না। তাই তোমাদের টাইম হাতে নিয়ে এই গাছ বসাতে হবে বীজ। আর বীজগুলি খুব সহজলভ্য এবং বীজ বসালে ভ্যারাইটি নিয়ে কোনো চিন্তা থাকে না, কারণ টমেটো গাছ হচ্ছে এমন একটা গাছ যেটার ভ্যারাইটিটাই আসল। যদি আমরা খারাপ ভ্যারাইটির টমেটো গাছ বসিয়ে ফেলি বা বাড়িতে যে সমস্ত আমরা টমেটো নিয়ে আসি খাওয়ার জন্য, সেই টমেটো থেকে যদি বীজ বার করে গাছ করি, তাহলে সেই গাছ থেকে আমরা বেশি ফলন পাবো না, আমাদের খাটনিটাই বৃথা হবে বা ফলন নাও পেতে পারি। তাই অবশ্যই আমরা ভালো কোয়ালিটির একদম হাইব্রিড বীজ বেছে নেব এবং সেটা থেকে চারা তৈরি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সিডলিংগুলো, এইগুলোর মাত্র বয়স হবে 2 সপ্তাহের কাছাকাছি, আর অন্ততপক্ষে 1 সপ্তাহের মতো গেলে তারপর এগুলো বড় জায়গায় ট্রান্সফার করা হবে। এর পরবর্তী যে সবজিটি আমি আমার তালিকায় রেখেছি 7 নম্বরে, সেই সবজিটি প্রত্যেকেই করেছো, খুবই ভালো হয় ছাদ বাগানের মধ্যে। আর কেউ যদি না করে থাকো অবশ্যই করে ফেলবে। দেখতেও পাচ্ছ বেগুনও ধরে গিয়েছে। এইগুলো হচ্ছে পুরোপুরি আমার নিজের হাতে তৈরি চারা, আর চারার কোয়ালিটি খুব ভালো। শীতকালীন বেগুন তোমরা এই বলেই এখন নার্সারি বা তোমরা বীজের দোকান থেকে বা সারের দোকান থেকে বা অনলাইনে তোমরা এই বেগুনের বীজ কিনে নিজেরাই চারা বানিয়ে নিতে পারো, বা নার্সারি থেকে সিডলিংস কালেক্ট করেও বাগানের মধ্যে বসাতে পারো। তো বেগুন গাছ যদি 2-5টা রাখতে পারো বেগুনের অভাব হবে না। আর বেগুনের দাম এখন সত্যি সত্যি অনেক বেশি, আর নিজের গাছ থেকে অর্গানিক বেগুন হারভেস্ট করতে কার না ভালো লাগে, সেই জন্য আমিও বেগুনের গাছ বসিয়েছি। আর বেগুনের গাছ মানেই সুন্দর গ্রোথ, কিন্তু অনেক রোগ পোকার সমস্যা। বেগুন গাছ করতে গেলে আমাদের সবসময় কীটনাশক মজুত রাখতে হবে, আর বেগুন গাছে সবসময় আমাদের টাইম টু টাইম খাবার দিয়ে যেতে হবে, খাবারে কিপটেমো করলে চলবে না। আর বেগুন গাছের মাটি আমাদের 50-50 কম্পোস্ট এবং মাটি সহজে বানাতে হবে, কারণ বেগুন গাছ প্রচুর খাবার পছন্দ করে। যাতে করে বেগুন গাছের কোনো সমস্যা না হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে বেগুন গাছও ভরে ভরে ফলন দেবে। আর বেগুনের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। আমি এবছর দুটো ভ্যারাইটি গাছ এনেছি, একটা বীজ ছড়ানো হয়েছে, একটা গাছ হয়ে রেডি তোমাদের সামনে ফলন দেওয়ার জন্য। আর 2-3টে ভ্যারাইটির বীজ নিয়ে আসবো এবছরেই, ভাবছি 4-5 রকমের ভ্যারাইটি করব। সবগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যেটার মধ্যে দিয়ে তোমরা ওই বেগুনগুলো তোমরা দেখতে পাবে ছাদ বাগানের মধ্যে কতটা সুন্দরভাবে হয়ে উঠছে। এর পরবর্তী যে সবজিটা তোমাদের প্রত্যেককেই করতে হবে সেটা হচ্ছে শসা বা ক্ষীরা। এটা অনেক সময় আমরা করতে পারি না, শুধুমাত্র একটাই কারণে, এই গাছগুলোতে প্রচুর রুট রট দেখা যায়, বা এই গাছ অতিবৃষ্টি এবং অতি রৌদ্র সহ্য করতে পারে না। তোমরা গাছগুলোর গেট আপ দেখে বুঝতে পারছো, মাত্র 20 দিনের গাছ হবে, এর মধ্যে গাছগুলো এত ভালো বৃদ্ধি পেয়েছে আর খুব দ্রুততার সাথে গ্রোথ নিচ্ছে। তোমরা অবশ্যই নিজেরা শসা গাছ করবে এবং আমাকে কমেন্টে জানিও শসা গাছ তোমাদের কেমন হয়েছে। শসা গাছ করার ক্ষেত্রে প্রথমত তোমরা ডাইরেক্টলি চারার জন্য বীজ রোপণ করতে পারো, যে জায়গায় তোমরা সবজি মানে শসা গাছ করতে চাইছো, বা ছোট ছোট গ্রো ব্যাগ যেগুলো আমরা শীতের চারা নিয়ে আসবো, সেই গ্রো ব্যাগগুলোতে আমরা এর বীজ ফেলে সিডলিং বানাতে পারি এবং সেটাকে ট্রান্সফার করতে পারি, যেটা আমি এই দুটো শসা গাছগুলোর ক্ষেত্রে করেছি। এটার মধ্যে দিয়েও খুব ভালো গাছ করা সম্ভব। তো এটা গেল আমাদের 8 নম্বর সবজি। এর পরবর্তী যে সবজিটা তোমাদের দেখাবো, চলে আসো। এর পরবর্তী যে সবজি হচ্ছে সেটা হচ্ছে বিনস, ফ্রেঞ্চ বিনস।
দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিছুদিন আগেই আমি বিনসের গাছ বসিয়েছিলাম। এই দেখো বিনস জার্মিনেট হয়ে বেরিয়ে আসছে, এইখান দিয়েও বেরিয়ে আসছে। আর বিনস প্রত্যেকেরই পছন্দের, কারণ শীতকালে বিনস কেনা পছন্দ করে। এছাড়াও সারা বছর বিনস পাওয়া যায়, কিন্তু দাম থাকে প্রচুর বেশি। তাই অবশ্যই আমাদের বিনস গাছ করতে হবে, যেটার মধ্যে দিয়ে আমরা অর্গানিক বিনস খাওয়ার মজা উপভোগ করতে পারবো। আর বিনস খুব সহজে হয়। যারা নতুন বাগান করছে অবশ্যই বিনস আমি সাজেস্ট করব। শুধুমাত্র বীজ বসিয়ে দাও, কোনো যত্ন করার দরকার নেই। যে কোনো ধরনের মাটিতে হয়, খুব সহজে হয়। তোমরা প্রত্যেকেই করতে পারবে, এটা আমি আশা করলাম। এর পরবর্তী যে সবজিটার কাছে আমি চলে এসেছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো বা উইন্টার স্কোয়াশ। এই সবজি তোমরা অবশ্যই করতে পারো। এই কুমড়ো গাছ শীতের মধ্যেই ফলন দেবে, আর প্রচুর পরিমাণে ফলন দেবে। গাছের যেমন বৃদ্ধি তেমন গেট আপ তেমন দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। মাটি বসিয়েছি কোকোপিট 30, ভার্মিকম্পোস্ট 50 আর 30 নর্মাল গার্ডেন সয়েলে মিডিয়া দিয়ে। গাছগুলো বসানো হয়েছে আজ থেকে 20 থেকে 25 দিন আগে, এবং গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে। তোমরা লতানো গাছ করলে সবসময় মাথায় রাখবে একটা ক্রিপার নেটের ব্যবস্থা করবে। ক্রিপার নেট যদি তোমরা করতে পারো তাহলে লতানো গাছও খুব সহজেই করতে পারবে। আর এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে সবজিও তোমরা হারভেস্ট করতে পারবে। গাছের খাবার সম্বন্ধে পরবর্তী সময়ে আলোচনা করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এই কটাই সবজি তোমাদের দেখালাম। শীতে আগে এই সবজিগুলো করে নাও, তারপর আবার যখন আমি নতুন কিছু সবজি বসাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক আনন্দে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি গার্ডেন বাংলাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, এই রকমের নতুন ভিডিও রেগুলার দেখার জন্য।